ডিসেম্বরের মাঝামাঝি খাস কলকাতায় উদ্ধার হয়েছিল 6.5 কোটি টাকার জাল ওষুধ। জাল ওষুধের বিরুদ্ধে চলেছিল অভিযান, কিন্তু তাতেও যে পরিস্থিতি কোনো বদল হয়নি, হাওড়ার আমতার ঘটনা তারই প্রমাণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মানুষ কি ঠিক ওষুধ খাচ্ছেন? বাজার থেকে যে ওষুধ কেনা হচ্ছে তা কি আদৌ কাজে লাগছে? বাজারে যে জাল ওষুধ ছেঁকিয়েছে আম জনতা কি সেটা জানেন? বাস্তব অভিজ্ঞতা বলছে, দেদার বিকোচ্ছে প্রেসারের জাল ওষুধ, অভাবে মিলছে একাধিক রোগের নকল ওষুধ, তাই ওষুধ খেয়েও মিলছে না সুরাহা। আপনার প্রেসার হাই, আপনি কি ঠিক ওষুধ খাচ্ছেন? বাজার থেকে যে ওষুধ কিনেছেন তা কি আদৌ কাজে লাগছে? আপনি কি জানেন বাজারে ছেঁকিয়েছে জাল ওষুধ? দেদার বিকোচ্ছে প্রেসারের জাল ওষুধ, অবাধে মিলছে একাধিক রোগের নকল ওষুধ, ফলে ওষুধ খেয়েও মিলছে না সুরাহা। আজকেরই কাগজে দেখছিলাম জাল ওষুধ, আমি পেতে তাহলে আমি তো জেনে শুনেই বিষ খাচ্ছি। ঠিক আছে, এটা দেখা উচিত একমাত্র প্রশাসনেরই। আমার কাছে এটাই হচ্ছে বক্তব্য, আর কিছুই নয়। একটা ওষুধ মানুষের জীবনে বাঁচায়, এখন ওষুধটাই নকল হয়ে গেছে। চাল তো আর লোক পাওয়া যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওষুধ যদি না খেতে পারে লোক, যদি ওষুধ ভালো ওষুধ যদি না পায়, ডুপ্লিকেট ওষুধ যদি এসে লোকগুলোকে বাঁচবো কি করে? এখানে যদি গভর্নমেন্ট যদি কোনো স্টেপ না নেয় এটার এগেনস্টে, আমাদের কিছু উপায় নেই, নিরুপায় হয়ে আমাদের বিষ জেনেও আমাদের সেটা খেতে হচ্ছে বাধ্য হয়ে। জাল ওষুধ কাণ্ডেও সামনে এসেছে বিহার যোগ। আমতার ঘটনার পর ফের নড়ে চড়ে বসেছে ডিআরসি। সক্রিয় প্রশাসন। আমতায় ড্রাগ কন্ট্রোলের অভিযানে ক্রমশ সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার আমতায় ড্রাগ কন্ট্রোলের অভিযান। ব্লাড প্রেশারের নামী ব্র্যান্ডের আড়ালে জাল ওষুধ চক্র। বিহার থেকে বাংলায় কোটি কোটি টাকার জাল ওষুধ। বিহারের পাটনায় এক ব্যক্তির থেকে জাল ওষুধ কিনেছেন ধৃত বাবলু মান্না। জাল ওষুধ চক্রে যুক্ত একাধিক ডিস্ট্রিবিউটরদের মাধ্যমেই গোটা রাজ্য ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। প্রেসারের জাল ওষুধে রোগীদের হার্ট অ্যাটাকের আশঙ্কা। এখনো বাজারে ছড়িয়ে রয়েছে প্রায় 2 কোটি টাকার জাল ওষুধ। জাল ওষুধ রুখতে তারাও লড়াই করেছেন বলেই দাবি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সদস্যরা। আমরাও চাই অসাধু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করুক প্রশাসন। প্রশাসনের যদি সহযোগিতা থাকে তাহলে কখনোই জাল ওষুধ বেঙ্গলে আসতে পারে না। আমাদের এখানে জাল ওষুধটা বারবার আসবে, আমরা এটা মুখ বুজে সহ্য করব। প্রশাসনের সহযোগিতা অবশ্যই আছে, নাহলে আসে কি করে? প্রশাসন চাইলে একটা ওষুধ আসতে পারে না। কাস্টমার মেডিসিন পাওয়ার আগে আমরা ওইটাকে ভেরিফাই করিনি কি আমরা ভেরিফাইড সোর্স থেকে কিনছি কিনা, আমাদের সোর্স অফ পারচেসটা। ওই জন্য এর আগেনস্টে আমরা আগে বরাবরই লড়ে গেছি আর বরাবর লড়তে থাকবো। চিকিৎসকদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের মদত ছাড়া জাল ওষুধের কারবার চলতে পারে না। সেন্টারের বক্তব্য খুব স্পষ্ট, এই যে জাল ওষুধ কারা কারবারি করতে পারে, যাদের সঙ্গে প্রশাসনের একটা যোগাযোগ রয়েছে, পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে। কারণ কোনো দুর্নীতি আজকে কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে যাবে এত সহজ ব্যাপার নয়। জাল ওষুধের এই যে সমস্ত চক্র বলুন, জাল ওষুধ যে বাজারে চলছে, এটা বোঝাই যাচ্ছে সরকারি বেসরকারি সমস্ত জায়গাতেই জাল ওষুধের একটা চক্র থাবা বসে আছে। জাল ওষুধের রমরমা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কেন্দ্রের ঘাড়ে দায় চাপাচ্ছে তৃণমূল। डुप्लीकेट दवाई रोको, लेकिन सेंट्रल गवर्नमेंट ने ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। জাল ওষুধ নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি ও কংগ্রেস। যেখানে চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হচ্ছে, যেখানে হসপিটালে রহস্যজনকভাবে পরিকল্পিতভাবে ডাক্তারকে প্রাতিষ্ঠানিক খুন করা হচ্ছে, তো সেখানে সবই যখন জাল, আর ওষুধ জাল থাকবে না? কিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল। জাল ওষুধ কাণ্ড নিয়ে রাজনৈতিক দলগুলির কাছিয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী মানুষ। তাদের দাবি, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কিছু অসাধু ব্যবসায়ী। সরকারের উচিত অবিলম্বে এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিনতর ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।